আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবিন্দু। ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদের কাছে একটা বাস্তব আলোচনা নিয়ে আমি এতে এলাম ভিডিওতে। তো ভাই আপনারা জানেন যে মানে 2021 থেকে 24 পর্যন্ত যে আইএসএফ যে একটা দল ছিল, সে দলের মধ্যে একটা নেত্রী ছিল, তার নাম হলো আসমা বিবি। প্রায় 2021 থেকে 24 পর্যন্ত নওশাদের সাথে ছিল। কি এমন হলো হঠাৎ করে নওশাদ সিদ্দিকীর কাছ থেকে আইএসএফ দল ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিলেন? কী কারণে, কী উদ্দেশ্যে, কেন? বাংলার মানুষ তাকে খারাপ নজরে দেখছে, বাংলার মানুষ তাকে বিভিন্ন রকম কথা বলছে। আবার বাংলার মানুষ বলছে না, আসল জায়গাটাকে আসমা বিবি মানে আসল জায়গাটাকে পেয়ে গেছে, চলে এসেছে। অনেক মানুষ বলছে ভালো, অনেকজন মানুষ বলছে খারাপ। কোনটা ঠিক? আর আইএসএফের দলে আসমা বিবি বলছে আমি ভাঙড়ে থাকি, নওশাদকে কখন ফোন করছি, ফোনে আমাদের এমএলএ বিধায়ককে পাওয়া যায় না, কোনো খোঁজ পাওয়া যায় না, উনি ঠিক মতন ভাঙড়ে সময় দেয় না। ওনাকে ফোন করি, ফোন রিসিভ হয় না, ফোন হয় না। ওনার ম্যানেজারকে করি, ফোন হয় না, রিসিভ হয় না। এসব কথা চিন্তা ভাবনা করে আবার আমি দেখতে পাচ্ছি ভাঙড়ে যে আমাদের যে তৃণমূলের যে তোমার তার নামটা কি, শওকত মোল্লা, ক্যানিংয়ে শওকত মোল্লা বলছে, ক্যানিংয়ের মাটিতে শওকত মোল্লা আঁকড়ে ধরে আছে, আপদে বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ছে। তো আমি আসমা বিবি, আমি এতদিন আমি আইএসএফে ছিলাম, এখন আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমার ভালো লেগেছে, আমাকে তারা জোর করেনি, আমি নিজের মনে এসেছি আইএসএফে। আমি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি। এদিকে নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে চাপে, কি হুমকিতে, ভয়ে, কী কারণে গেছে সেটা পরে বুঝতে পারা যাবে। কিন্তু ভাই আসল রহস্যটা কি, আপনারা অবশ্যই আপনার কমেন্ট বক্সে মতামত জানাবেন। কেন দল ছাড়লো, কেন এই দলে এলো? আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলার উন্নয়নটা বেশি এই কারণে না, উনি বুঝতে পেরে গেছে বাংলা ছাড়া, দিদি ছাড়া কেউ নেই বাংলাতে, দিদি উন্নয়নটা বুঝতে পেরে গেছে আপনার এই কারণে, না কী কারণে এসেছে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ভাই। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকবো। কী কারণে নওশাদকে ছাড়লো?